আজকে আমরা ফুরিয়ার সিরিজের একটা ইম্পর্টেন্ট টপিক শিখব। সেটা হচ্ছে কি, একটা ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে তার ফুরিয়ার সিরিজ কেমন হবে, বা সেই ডিসকন্টিনিউয়াস ফাংশনের ফুরিয়ার এক্সপ্যানশন কেমন হবে সেটা আমরা দেখব। তো আগের দিন আমি একটা ভিডিওতে লেকচার দিয়েছিলাম যে ডিরিচলেট কন্ডিশন আমরা দেখেছিলাম যে ফাংশনটা যদি ডিসকন্টিনিউটি থাকে, ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি থাকে একটা টাইম পিরিয়ডের মধ্যে, তাহলে তার ফুরিয়ার এক্সপ্যানশন বা ফুরিয়ার সিরিজ আমরা লিখতে পারি। তো আজকে আমরা সেটাই দেখব যে একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন, সেই ডিসকন্টিনিউয়াস ফাংশনের ফুরিয়ার এক্সপ্যানশন কেমন হয় সেটা আমরা দেখব। ওকে, তাহলে আগে আমরা যেটা দেখেছিলাম সেগুলো কি, ফাংশনগুলো কন্টিনিউয়াস ছিল। তো কন্টিনিউয়াস ফাংশনের ফুরিয়ার এক্সপ্যানশন আমরা দেখেছি, যে ফর্মুলা আমরা দেখেছি। কিন্তু ফাংশনটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, মানে সাপোজ এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, সাপোজ অ্যাট এক্স ইকুয়াল টু সি পয়েন্ট, এই সি পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউটি রয়েছে, মানে যে ফাংশনটা আসছে এই ফাংশনটা এলো, এখানে এসে আমাকে কলমটা তুলতে হচ্ছে, তুলে আবার এখান থেকে স্টার্ট করতে হচ্ছে, তার মানে কি এখানটা ডিসকন্টিনিউটি পাচ্ছি আমি। কন্টিনিউটি মানে কি, আমাকে কলম তুলতে হতো না, মানে সাপোজ এরকম যদি হতো ফাংশনটা, এরকম যদি হতো তাহলে আমার কলম তুলতে হচ্ছে না, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস। বাট এইখানে কি হলো, এই এসে আমাকে এখানে থামতে হলো, তারপর কলমটা তুলতে হলো আমাকে, তুলে আবার এখান থেকে স্টার্ট করতে হলো, তার মানে একটা কন্টিনিউটি ব্যাপার থাকলো না এখানে, তাহলে একটা ডিসকন্টিনিউটি চলে আসলো। কোথায়? অ্যাট এক্স ইকুয়াল টু সি পয়েন্টে। তাহলে এই যে ফাংশনটা তাহলে এইটা হচ্ছে কি ডিসকন্টিনিউয়াস একটা ফাংশন, রাইট? তার মানে এই ডিসকন্টিনিউটিটা যদি ফাইনাইট হয় একটা টাইম পিরিয়ডের মধ্যে, তাহলে আমরা তার ফুরিয়ার এক্সপ্যানশন করতে পারি। তো কেমন হবে সেটা আমরা দেখব। সাপোজ আমি একটা ফাংশন বলছি এফ অফ এক্স, এই ফাংশনটার এই 0 থেকে সি যে ইন্টারভ্যাল, অ্যাকচুয়ালি যে টাইম পিরিয়ডটা 0 থেকে 2π, রাইট? 0 থেকে 2π হচ্ছে টাইম পিরিয়ড। এই 2π, 0 থেকে যে 2π টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে একটা পয়েন্ট রয়েছে সি পয়েন্ট, এক্স ইকুয়াল টু সি পয়েন্ট। এই সি পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউটি রয়েছে, তার মানে 0 থেকে সি পর্যন্ত ফাংশনটা একরকম দেখতে হবে, সেটা ফাই অফ এক্স। আবার এই সি থেকে 2π পর্যন্ত ফাংশনটা দেখতে হবে সাই অফ এক্স, রাইট? তাহলে আমরা এরকম পাবো, আমরা কি 0 থেকে সি, এই 0 থেকে সি যে ইন্টারভ্যালে ফাংশনটা কেমন দেখতে, এফ অফ এক্সটা কেমন দেখতে, ফাই অফ এক্স, রাইট? এবং এই সি থেকে যে 2π ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা দেখতে কেমন, সাই অফ এক্স। তাহলে পরে ফাংশনটা আমরা পেয়ে গেলাম। এখানে যে সি যে পয়েন্টটা বলছে আমরা, সেটা কি বেসিক্যালি, সেটা হচ্ছে তোমার ডিসকন্টিনিউটির পয়েন্টটা। এই যে ফাংশনটা লিখেছি, সেই ফাংশনটার যে ডিসকন্টিনিউটি পয়েন্ট, মানে কোন পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, সেই পয়েন্টটা রিপ্রেজেন্ট করছে এই সিটা। ওকে, তাহলে ফাংশনটা এরকম হয়। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে কি আমাদের, ওই যে a0, an, bn এই যে কোএফিসিয়েন্টগুলো ছিল ফুরিয়ার এক্সপ্যানশন বা ফুরিয়ার সিরিজে, তাহলে সেই কোএফিসিয়েন্টগুলো কী করে বের করব? খুবই ইজি। তাহলে আমরা সাপোজ এখানে দেখছি যে a0টা কী করে বের করি। a0 ফর্মুলা আমরা সবাই জানি, 1/π ইন্টিগ্রেশন 0 থেকে 2π এফ অফ এক্স ডিএক্স, রাইট? এইবার এই ফাংশনটা কিন্তু দুটো ফাংশনে ভেঙে গেছে অলরেডি, একটা ফাই অফ এক্স, একটা সাই অফ এক্স। ফাই অফ এক্সটার ইন্টারভ্যালটা কি 0 থেকে সি পর্যন্ত, সাইটা সি থেকে 2π পর্যন্ত। তাহলে এই যে এফ অফ এক্সটাকে আমরা লিখতে পারি না, ফাই অফ এক্স প্লাস সাই অফ এক্স। এফ অফ এক্সটা কী ছিল, 0 থেকে 2π পর্যন্ত ছিল, তাহলে 0 থেকে 2πটাকে আমরা ভেঙে দিই, কি 0 থেকে সি পর্যন্ত যাব, 0 থেকে সি ইন্টারভ্যালের মধ্যে কে রয়েছে, ফাই রয়েছে, তাহলে এফ অফ এক্সের জায়গায় কী লিখবো, এখানে ফাই অফ এক্স লিখবো। ওকে, এবং সি থেকে 2π পর্যন্ত যাবো এবার আমি, তাহলে সি থেকে 2π পর্যন্ত কোন ফাংশন রয়েছে, সাই অফ এক্স রয়েছে, তাহলে সাই অফ এক্স ইন্টু ডিএক্স লিখবো। তাহলে এই পুরোটাকে আমরা কিভাবে লিখলাম, এরকম দুটো ফাংশনের সামেশন ফর্মে লিখলাম, মানে আমরা ডিসকন্টিনিউটি ব্যাপারটা এখানে ইনক্লুড করে দিলাম, রাইট? মানে আগে ছিল কি 0 থেকে 2π পর্যন্ত পুরো কন্টিনিউয়াস ফাংশন ছিল, কিন্তু আমরা দেখছি ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, কি 0 থেকে সি পর্যন্ত গেছে, আবার সি থেকে 2π পর্যন্ত গেছে, তাহলে 0 থেকে সি পর্যন্ত ফাংশনটা কি, ফাই অফ এক্স, আর সি থেকে 2π পর্যন্ত ফাংশনটা কি, সাই অফ এক্স, সেটাই লিখে দিয়েছি। তাহলে আমাদের টোটাল ইন্টারভ্যালটা কি 0 থেকে 2π, তাই তো পাচ্ছি আমি এখানে 0 থেকে 2π পাচ্ছি আমি, তাহলে আমাদের a0 লেখাটা হয়ে গেল। একই রকমভাবে আমি an-টাও লিখতে পারি। কেমনভাবে, an-এর ফর্মুলা কী ছিল, 1/π ইন্টিগ্রেশন ওভার 0 থেকে 2π এফ অফ এক্স কস nx dx। তাহলে এটা টোটাল ইন্টারভ্যালটা, টোটাল যে টাইম পিরিয়ডটা 0 থেকে 2π। ওকে,
এইবার আমাদের বলছে ফাংশনটা কি ডিসকন্টিনিউয়াস ফাংশন, তো মানে 0 থেকে c পর্যন্ত গেছে, আবার c থেকে 2π পর্যন্ত গেছে। তাহলে 0 থেকে c পর্যন্ত যখন গেছে তখন ফাংশনটা কেমন দেখতে হয়েছে, ফাই অফ এক্স। তাই আমি ফাই অফ এক্স লিখেছি এফ অফ এক্সের জায়গায়, আর কস এন এক্স যেমন আছে তেমন থাকবে। একই রকমভাবে প্লাস c থেকে 2π পর্যন্ত গেছে আমাদের ফাংশনটা, তাহলে c থেকে যখন 2π পর্যন্ত গেছে তখন ফাংশনটা দেখতে কেমন হয়েছে, সাই অফ এক্স, এবং কস এন এক্স যেমন আছে তেমন থাকবে। তাহলে এইভাবে আমরা এনটাও লিখতে পারি। সিমিলারলি বিএন আমরা এইভাবে লিখতে পারি কি, বিএন মানে কি জানি, 1/π ইন্টিগ্রেশন 0 থেকে 2π এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। ওকে, এবার এটা ছিল ফুল ইন্টারভ্যালটা। তাহলে যেহেতু ফাংশনটা ডিসকন্টিনিউটি রয়েছে অ্যাট এক্স ইকুয়াল টু সি পয়েন্টে, তাহলে 0 থেকে সি যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কেমন দেখতে হয়ে গেছে, ফাই অফ এক্স। তাহলে এবং সাইন এন এক্স যেমন আছে তেমন থাকলো। একই রকমভাবে আর কোনটুকুনে গেছে, সি থেকে 2π পর্যন্ত গেছে, তাহলে সি থেকে 2π পর্যন্ত গেলাম, তাহলে টোটাল ইন্টারভ্যালটা পেয়ে গেলাম এখানে। ওকে, এবার সি থেকে 2π ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কেমন দেখতে হয়ে গেছে, সাই অফ এক্স, এবং সাইন এন এক্স যেমন আছে তেমন থাকলো। তাহলে a0 an bn আমরা কি করে বের করতে পারি সেটা দেখলাম। এইবার টোটাল ফাংশনটা কেমন হবে সেটা আমরা দেখব। অ্যাকচুয়ালি এক্স ইকাল টু 0, এক্স ইকাল টু সি পয়েন্টে এটা কী ছিল আমাদের, ডিসকন্টিনিউয়াস পয়েন্ট, মানে ফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, রাইট? ফাংশনটার ফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হলে কিন্তু হবে না, কারণ ডিরিচলেট কন্ডিশন আমরা দেখেছি যদি ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি থাকে তবেই ফাংশনটার ফুরিয়ার এক্সপেনশন করা সম্ভব। এবার এক্স ইকাল টু সি পয়েন্টে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে একটা ডিসকন্টিনিউটি রয়েছে, রাইট? তাহলে পরে এখানে আমরা এই যে এক্স ইকাল টু সি পয়েন্ট, এই যে ফাংশনটা ছিল আমাদের এক্স ইকাল টু যে সি পয়েন্টটা ছিল, তাহলে এখানে এই দিকটা কি লেফট সাইড, এদিকটা কি রাইট সাইড, এদিকেরটা লেফট হ্যান্ড লিমিট, এদিকেরটা কি রাইট হ্যান্ড লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো এক্সিস্ট করবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট, তাহলে আমার লিমিট এক্স টেন্স টু সি মাইনাস, মানে লেফট হ্যান্ড লিমিট এটা। তাহলে এফ অফ এক্সটা কেমন দেখতে হবে, এফ অফ সি মাইনাস এক্স, খুবই স্লাইট, সি মাইনাস এক্স, মানে সি মাইনাস এইচ লিখতে পারি আমরা, এইচটা কি টেন্স টু 0, তাই সি মাইনাস 0। তাহলে এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড লিমিট। সিমিলারলি রাইট হ্যান্ড লিমিটটা কেমন হবে, তাহলে লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ অফ এক্স, সেটা কি এফ অফ সি প্লাস 0, এটা আমাদের কি রাইট হ্যান্ড লিমিট। ওকে, তাহলে পরে অ্যাট এক্স ইকুয়াল টু সি পয়েন্টে ফাংশনটা কেমন দেখতে হবে, ফাংশনটা বেসিক্যালি অ্যাভারেজ হবে, তাই না? এই যে দুটো লিমিট রয়েছে, এই দুটো লিমিটের কি অ্যাভারেজ ভ্যালু পাবো আমরা। তার মানে যে ফাংশনটা অ্যাকচুয়ালি হবে সেটা এফ অফ এক্স ইকুয়াল টু হাফ অফ এফ অফ সি মাইনাস 0 প্লাস এফ অফ সি প্লাস 0। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল ফাংশনটা। তাহলে এইভাবে আমরা কি একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন যদি বলে তার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো, ঠিক এই প্রসেসে। নেক্সট ভিডিওতে আমি এই যে ডিসকন্টিনিউয়াস ফাংশনের প্রবলেম দেখাবো কিভাবে হয় এবং সেটাকে আমরা সলভ করব। ওকে, সো থ্যাংক ইউ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।